নমস্কার বন্ধুরা, স্বপ্না কিচেন থেকে সবাইকে স্বাগত জানাই। আজকের আমি দারুণ স্বাদের পরোটা রেসিপি এনেছি। আর এই পরোটাটা আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। তো কিভাবে বানিয়েছি সেটাই আমরা দেখাবো। এখানে আমি শাক নিয়ে নিয়েছি। এটা হচ্ছে নাটবেনে শাক, আর আমরা এখানে বলি গাদালক্ষ্মী শাক বলি। তো এই গাদালক্ষ্মী বলো আর নাটবেনে শাক বলো, এটা কোনো চাষ করতে হয় না, জমিতে এমনিই তৈরি হয় আর এতে কোনো সার দেওয়া হয় না। তো এই শাকটা খুব উপকারী, কারণ যেহেতু সার দেওয়া হয় না, সেই জন্য খুব উপকার। আর শাকটা এতে খুব স্বাদ। তো আমি এই শাকটা বেছে নিয়ে গোটা শাক ধুয়ে নিয়ে ভালো করে ঝুড়িতে জল ঝারিয়ে নিয়েছি। নিয়ে সুন্দর করে কুচো কুচো করে এটা কেটে নিতে হবে। আর একটা ঝাঁঝরিওয়ালা থালা নিয়ে নেব, নিয়ে তার উপরে শাকগুলো সব তুলে নেব। তো বন্ধুরা, পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর এখানে কিছু আমি সজনে ডাঁটা নিয়েছি, নিয়ে একটা কড়াইয়ের মধ্যে জল দিয়ে নুন দিয়েছি। আর সেই শাকটা যে ঝাঁঝরিওয়ালা থালায় রেখেছি ওটা ওই কড়াইয়ের ওপরে বসিয়ে আমি উনুনে এখন বসিয়ে দেবো। ডাঁটাটা সেদ্ধ হবে আর শাকটা হাফ সেদ্ধ হয়ে যাবে। আর শাকে না জল দিয়ে সেদ্ধ করলে হবে না। আর এদিকে আমি গাজর নিয়ে নিয়েছি। গাজরের এই খোসাগুলো সুন্দর করে ছাড়িয়ে নিতে হবে। নিয়ে গাজর ধুয়ে নিয়ে খোসাগুলো ছাড়াতে হবে, গাজরে যেন জল থাকে না। এদিকে আমি দুটো আলু নিয়েছি, আলুটা ভালো করে খোসা ছাড়িয়ে গ্রেট করে নেব। আর শাকটা আমার এখানে হাফ সেদ্ধ হয়ে গেছে, ডাঁটাটাও সেদ্ধ হয়ে গেছে। এবার আমি গ্যাস বন্ধ করে দেব। তো আলুটা আমার গ্রেট করা হয়ে গিয়েছে। এরপরে আলুটা আমি ভালো করে জলে দিয়ে ধুয়ে নেব। গ্রেট করা আলুতে একটু আঠালো হয়ে যায়, তো সেই জন্য জলে দিয়ে সুন্দর করে ধুয়ে ভালো করে জলটা চিপে নিতে হবে। নিয়ে একটা প্লেটে আমি তুলে নিলাম। আর এদিকে গাজর গ্রেট করেছি, গাজরটা আমার গ্রেট হয়ে গিয়েছে। এরপরে আমি ডাঁটাগুলো যে সেদ্ধ করেছিলাম, ডাঁটা আমি এরকম করে চেলা করে নেব। ডাঁটার ভেতরের যে অংশগুলো আমি সেগুলো চামচ দিয়ে এইভাবে কুড়িয়ে প্রত্যেকটা ডাঁটা থেকে বার করে নেব। আর ডাঁটাটা আমার বার করা হয়ে গিয়েছে, ডাঁটার ভেতরে যে অংশগুলো নিয়ে একটা বাটিতে নিয়ে নিয়েছি। এরপরে যে শাকটা হাফ সেদ্ধ করে রেখেছিলাম ওই শাকটা আমি এই বাটিতে ঢেলে নেব। নিয়ে নেব এবার আলু যেটা গ্রেট করে রেখেছিলাম ওটাও নিয়ে নিলাম। এরপরে নিয়ে নেব গাজরটা, আর এই গাজরটাও নিয়ে নিলাম দুটো পেঁয়াজ ভালো করে কুচি কুচি করে কেটে রেখেছিলাম, সেটাই নিয়ে নিয়েছি। নিয়ে নেব রসুন কুচিয়ে রেখেছি, আদা কুচি আর কাঁচা লঙ্কা কুচি নিয়ে নিয়েছি। আর নিয়ে নেব গোলমরিচ, আমি এখানে আধ ভাঙা করে রেখেছি সেটাই নিয়েছি। আর এখানে নিয়ে নেব কিছুটা জোয়ান। আর লঙ্কা আমি আধ ভাঙা করে নিয়েছি, শুকনো লঙ্কা আমি বাড়িতেই করে নিয়েছি, সেটাই নিয়ে নিলাম 1.5 চামচ মতন। আর এখানে 1 চামচ দিয়ে দিয়েছি গুঁড়ো জিরে। আর এখানে আটা নিয়ে নিয়েছি, স্বাদ মতন নুন দিয়ে দিয়েছি, দিয়ে দিলাম 1 চামচ চিনি। আর জলটা আমি খুব ফুটিয়ে নিয়েছি। নিয়ে চামচ দিয়ে একটা বড় গামলায় করে আটাটা নিয়ে চামচ দিয়ে ভালো করে জলটা আগে দিয়ে মিশিয়ে নেব। তো এত গরম, এখানে আমি হাতও দিতে পারছি না, প্রচণ্ড গরম। তো একটু ঠান্ডা জলে হাত চুবিয়ে নিচ্ছি, নিয়ে আটাটা এইভাবে গরম জল দিয়ে আস্তে আস্তে মেখে নেব। হাতে যেই গরম লাগছে ঠান্ডা জলে আমি হাতটা চুবিয়ে নিচ্ছি। তো ভালো করে এখন মাখতে পারবো না, এরপরে আমি একটা থালা দিয়ে ঢেকে রাখলাম 1 ঘন্টা মতন। তো 1 ঘন্টা পর আমি এটা ভালো করে মেখে নেব। এতে কিন্তু আর কোনো রকম গুঁড়ো আটা দেওয়া যাবে না, আটাটা এইভাবেই নরম করে মাখতে হবে। যত নরম হবে তত পরোটাটাও নরম হবে। আর এখানে যে সবজিতে আমি মশলাগুলো দিয়ে রেখেছিলাম, তো বাটিতে আমার একটু মাখতে অসুবিধা হচ্ছে, আমি বড় থালা নিয়ে নিলাম, নিয়ে মশলাগুলো ভালো করে মেখে নিয়েছি, নুনটা পরে দেব। তো হাতে একটু গুঁড়ো আটা নিয়ে এইভাবে আমি লেচিগুলো কেটে নেব। আর যাতে আমি রাখবো তার মধ্যে একটু গুঁড়ো আটা দিয়ে দিলাম, যাতে না ওখানে চিপকে যায়। তো বন্ধুরা, এইভাবে চাইলে আপনারা একবার আমার এই ভিডিওটা দেখার পরে এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারেন। বাচ্চাদেরও ভালো লাগবে, বড়দেরও ভীষণ ভালো লাগবে। আর এখানে নিয়ে নেব
এই যে সবজিটা মশলা শুধু মেখে রেখেছিলাম, নুন কিন্তু আগেই দেব না। এখানে দুটো ডিম ভেঙে দিলাম, দিয়ে এইবারে আমি দুটো রুটি বেলে রেখে তারপরে আমি নুনটা দিয়ে আলতো কলে মিশিয়ে নেব। খুব বেশি চাপ দিয়ে মেশাবো না, কারণ তাহলে কী হবে, নুন দেওয়া হয়ে গেলে ওখানে ওই সবজিগুলোতে জল ছেড়ে দেবে, আর জল ছেড়ে দিলে রুটির মধ্যে দিয়ে এটা মানে বানানো যাবে না, তাহলে ছিঁড়ে যাবে রুটিটা। তো যাই হোক, এখানে আমার হয়ে গিয়েছে। এরপরে আমি একটা রুটির মধ্যে রুটি বেলে নিয়ে সবজিগুলো দিয়ে দিলাম, দিয়ে রুটিটা এইভাবে মুড়ে তুলে নেব, নিয়ে সাইডটা এইভাবে আঙুল দিয়ে চেপে নিতে হবে যাতে এটা না খুলে যায়। তার আটাটাও অনেকটা সামনের দিকে বেশি আছে, তো এইভাবে নিলাম যাতে পুরো পুরো যতটা আছে সেই অবধিই যেন রুটিটা বানানো হয়। তো এখানে মাঝখান দিয়ে কেটে নিলাম, নিয়ে এরপরে আমি এদিকে একটা তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়াতে আমি এইভাবে সেঁকতে দেবো, আর এটা আঁচ কমিয়ে কমিয়েই সেঁকা হবে। তাহলে কী হবে, ভেতর সবজিগুলো কিন্তু সব সেদ্ধ করা নেই, আস্তে আস্তে ওগুলোও সেদ্ধ হবে, আর ওপর থেকে রুটিগুলো ভালো করে সেঁকা হবে। আর আগে তেল দেওয়ার আগে ভালো করে সেঁকে নিতে হবে, নিয়ে তারপরে ওটা নামাতে হবে। তো এরপরে আমি আর একটা এখানে বানিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আজকাল বাচ্চারা শাক সবজি খেতেই চায় না। তো দেখবেন এখনকারের বাচ্চারা হয়েছে হয় বিরিয়ানি, নয় মাটন, নয় চিকেন, নয় ডিম, এই সবই তারা খাবে, মানে শাক সবজি একদম খেতে চায় না। তো সেই জন্য এই ফার্স্ট টাইম আমি এইভাবে বানালাম। আমার বাড়িতেও বাচ্চা কাচ্চারা একদম খেতে চায় না বলে, তো আমি বললাম কীভাবে এদের শাক সবজি খাওয়ানো যায়। তো এটা কেটে নিয়ে চাইলে কেউ এই পাশটা এরম আস্তে করে মুড়েও নিতে পারো অল্প অল্প করে, আর না মুড়লেও কোনো অসুবিধা হবে না, কোনো অসুবিধা নেই, মুড়তেও পারো, না মুড়লেও অসুবিধা নেই। তো এখানে আমি যেটা ভাজতে দিয়েছিলাম এটা সুন্দর করে এখানে ভাজা হয়ে গিয়েছে। তো আমি এইভাবে সব রুটিগুলো আগেই ভেজে নেব, তেল পরে লাস্টে ভাজবো। তাওয়াটা একটু মুছে নিয়ে বাকি যেটা আর একটা করে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিলাম। তো এখন ছেলে মেয়েরা খেতেই চায় না, তো এইভাবে বানিয়ে যদি দিই তো তারাও খেলো, বড়রাও খাওয়া হলো, আর একটু অন্য রকমের স্বাদ হলো। সবসময় তো আমরা একই রকম খাই, তো একটু অন্য রকম বানিয়ে খেলাম, বেশ ভালো লাগবে। এটা না একটু ডাল বানিয়ে নিলে ডালের সঙ্গে ভালো লাগবে, একটু টক ডাল এরকম বানিয়ে নিলে তার সঙ্গে ভীষণ ভালো লাগবে। আর কেউ চাইলে এরকম রাউন্ড করে কেটে নিয়ে কেউ চাইলে গোটাটাও ভেজে নিতে পারো, মানে মাঝখান দিয়ে যে আমি কেটে ভাজা দেখালাম, এই যে আমি গোটাটা ভাজছি, এরকম গোটাও কেউ চাইলে এরকম আস্তে করে ভেজে নিতে পারো। তো গোটাটা কী হবে, একটু সেঁকতে অসুবিধা কিছুই না, দুটো দিয়ে ধরতে হবে। এখন আমি একটু হাত দিয়ে ধরে উল্টে দিলাম, এরপরে যখন তেল দিয়ে সেঁকবো তখন একটু চামচ দিয়ে বাঁ হাত দিয়ে ধরে নেব, নিয়ে সেঁকে নেব। আর এটা যে কোনো শাক দিয়ে বানানো যায়। আমরা এই শাকটা ভালোবাসি বলে এই শাকটা দিয়ে বানালাম, আর এই শাকটা যেহেতু বিনা সারের শাক, এই যে সেই জন্য এটা দিয়ে বানালাম যাতে শরীরের জন্য উপকার হয়। আর এটা গ্রামের দিকে তো কিনতেই হয় না, জমি যেখানে সেখানে হয়ে থাকে, এটা কোনো চাষ করার ব্যাপার নেই। কলকাতা শহরে বাজারে এই শাক বিক্রি হয়, চাইলে বাজার থেকে কিনে নিতে পারো। এটা নাটবেনে শাক, এই শাকটার নাম হচ্ছে নাটবেনে। আবার বলে দিচ্ছি, আবার অনেকে বলে গাধা লক্ষ্মী, এই শাকটা গাধা লক্ষ্মী বলে, লক্ষ্মী গাধা বলে, নাটবেনে শাক বলে, এরকম নাম আরও কী কী নাম বলে আমি ঠিক জানি না, গ্রামে এইভাবে এই ধরনের নাম বলে। তো এইবারে আমি এখানে সাদা তেল দিয়ে এরপরে ভেজে নেব। তো কেউ চাইলে এখানে ঘিও ব্যবহার করতে পারো, আর অনেক সময় সেঁকা হয়ে গিয়েছে, কেউ হয়তো এত বড়টা খাবে না, তো চাইলে মাঝখান দিয়ে এইভাবে কেটে নিতে পারো, নিয়ে হয়তো কেউ হাফ খাবে, তো হাফটা এইভাবে ভেজে নিতে পারো। তো আমি এটা আঁচ মাঝারি ধরনের বাড়িয়ে দিয়েছি, খুব বেশি বাড়িয়ে দেবো না, আবার খুব কমিয়ে দিলেও হবে না, এখানে তেল দিয়ে ভাজা হচ্ছে। তো ভাজাটা আমার কমপ্লিট হয়ে গেছে। এরপরে আমি যে হাফ করে রেখেছিলাম সেটাও তেল দিয়ে ভেজে নেব। তো এটা খেতে ভীষণ সুন্দর হয়েছিল, এত সুন্দর হবে আমি নিজেও বুঝিনি। আর এটা আবার বলছি শরীরের জন্য ভীষণ উপকার, আর খুব হয়তো নামি দামি জিনিস নয়, এটা দামি দামি জিনিস নয়, তবে এটা খেতে ভীষণ সুন্দর। আর সকালবেলা নিয়ে নিয়েছি একটু ফল, একটু সন্দেশ, টমেটো সস,
আর দুটো পরোটা নিয়ে নিয়েছি। আর এই যে পরোটাটা আমি সেঁকে নিয়েছি, এইভাবে সেঁকে বন্ধুরা চাইলে ফ্রিজে 10-15 দিনের জন্য এটা সংগ্রহ করে রাখতে পারেন। যখন এটা কেউ খাবে তখন তেল বা ঘি দিয়ে সুন্দর করে সেঁকে নিতে পারো। আর এটা বেশ সুন্দর করে এইভাবে সেঁকে নিতে হবে, নিয়ে ফ্রিজে রেখে দিলে কোনো অসুবিধা নেই, নষ্ট হবে না, 10-12 দিন আরামসে থেকে যাবে। আর এদিকে আমি দই নিয়ে নিয়েছি, দইতে একটু স্বাদ মতো নুন দেবো, ভাজা জিরে দেবো, আর দিয়ে দেবো একটু গোলমরিচের গুঁড়ো, দিয়ে ভালো করে এটা মিক্সড করে নেব।